মনে করবেন না মানুষ ছুটটা না, বজলুর সে 13 বছরে বড়। আমি দেখতে খাটো হলেও বয়সে বড়। সে নিজেই স্বীকার করছে যে আমি বজলুর রশিদের দাদা, ঠিক কিনা বলেন? বজলুর রশিদের নাম শোনেননি হুজুর? বজলুর রশিদের 15 বছরের বড়, আর দাদা আমি ওর দাদা। ওরে বাবা, বজলুর থেকে 13 বছরে বড় আমি। সেই বুঝে কত কমেন আপনারা। আমি আজকে পাবনার লোক দেখবো যে আপনাদের আওয়াজটা কি হয়। এই পাবনার থেকে ইসলাম বিজয়ের যাত্রা শুরু হবে। আপনি যদি ইসলামের বিরুদ্ধে যান, আপনার ওযু করার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই। আপনি যখন ইসলাম মানেন না, আপনি এমনি ভাত খাওয়া শুয়ে থাকেন, এমনি দোজক অমনি দোজক, মানে জারের মধ্যে ওযু করে মর্মহীন। হ্যাঁ কথা বল। আর আমার দেশের একটা ডিসির পাশেও একটা চৌকিদার নামাজ পড়ে না। কি হ্যাঁ কথা বলেন না গা? অথচ ওই ডিসির বাপের বিয়ে পড়াছে একটা মসজিদের ইমাম, টিওনোর বিয়ে পড়াছে একটা মসজিদের ইমাম, টিওনোর বাপের। তাহলে যে মসজিদের ইমাম ডিসির বাপের বিয়ে পড়াছে, সেই ডিসি জন্ম নিয়ে লেখাপড়া শিখা চাকরি পাচ্ছে, বেতন পায় 1.5 লাখ টাকা। আর যাই ওর বাপের বিয়ে পড়াছে তাই বেতন পায় 500 টাকা। এই বাংলাদেশের যত ডিসি আছে, টিওনো আছে, যত চেয়ারম্যান আছে, মেয়র আছে, এমপি আছে, মন্ত্রী আছে, সবারই বাপের বিয়ে পড়াছে মুন্সিরা। এরা কয়জন যদি কয় যে আগে মসজিদের ইমামক 50,000 করে বেতন দেওয়া লাগবে, সরকার দিতে বাধ্য। কিন্তু ওরা কি করছে? বাংলাদেশের মোট টাকা যদি একটা অফিসারক দেয়, ওরকে তাও পেট ভরবে না, গাজে গাজে তুলবি। হ্যাঁ কতক্ষণ। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা যত আছে, হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা যত আছে, কওমি মাদ্রাসা আছে না? এই মাদ্রাসার যারা পড়ে তারকে বাপ এবং মা সরকারও খাজনা দেয়, চৌকিদারি ট্যাক্স দেয়, দেয় না? আচ্ছা, প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যারা পড়ে এরাও ট্যাক্স দেয়, খাজনা দেয়, ওর কে সেলফেলের বাপ মাও। তাহলে এর কেরিংকে ছায়া চিনতে চলা লাগবি, পড়া লাগবি, ভিক্ষে করা লাগবি। আর প্রাইমারিতে ভার্সিটি পর্যন্ত সরকার বেতন দিবি, গ্র্যাচুইটি পেনশন দিবি, বাস দিয়ে নিয়ে যাবি, থুয়ে দেবি। তাহলে যদি ভিক্ষা করে চালান লাগে, এরা 2 বছর চালাক, ওরা আবার এরকম 2 বছর বেতন দিয়ে ওরা আবার ভিক্ষা করে চালাক। হ্যাঁ কতক্ষণ। এতগুলা লোক সংসদে এমপি গেল, কোনদিন এই কথা কষা কেরক কষলে? এরকম দিয়ে কুরবানি দব করে নিলু, জানাজা করে নিলু, কাপন কাটে নিলু, ইতারাবিন নামাজের ইমামতি, জুম্মার ইমামতি, দোয়া দরুদ, বাড়ি সাপ, ঘর সাপ মুঠ করে নিলু, আর এরকম বেতন দিলু না খা। হ্যাঁ কথা কর। এই কোরআন দেওয়ার নবী কয় বছর পৃথিবী চালাছে? এটা কি আপনার সবার বিশ্বাস আছে? কোরআন দেওয়ার নবী 12.5 লক্ষ বর্গ মাইল কোরআন দেয়া শাসন করছে। এটা জনগণ আপনারা বুঝলেন, শিক্ষিত অশিক্ষিত কম লেখাপড়ার মানুষ সব বুঝলো যে নবী কোরআন দেয়া দেশ চালাছে। তাহলে এমপি যারা হলো 54 বছরে, ওরা কেন জানলো না যে নবী কোরআন দেয়া দেশ চালাছে? হ্যাঁ কতক্ষণ। ওরা যেহেতু চালায়নি, তাহলে বোঝা যাচ্ছে ওরা জানে না, জনগণই বেশি জানে। তাহলে জনগণ যদি জানেন বেশি, তাহলে যারা জানে না ওরকম ভোট দিলেন গা? মোট পাপ আপনাকে রে। হ্যাঁ কথা কর। কথা কয় না ভাই কি? তাহলে জনগণই বেশি জানে এমপি করে থেকে। সেই জন্যই আপনার সবচেয়ে ভুল, যারা জানে তাদেরকে ক্ষমতায় দিতে হবে। এই পৃথিবীতে শান্তি কায়েমের একটাই রাস্তা, কোরআনের আইন। এই কোরআন বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, পাবনার মুসলিম, দাপুনিয়ার মুসলিম, আজকের মুসলিম। লিল্লাহে তাকবীর।
এতক্ষণকে বোঝা গেল এটি শোভা হচ্ছে। সুন্দর থেকে এসে বসে আমার গায়ে ঘামে গেছে যে ফারুক আমার কোনটি লিয়াচ্ছে। না না, ওই বাধা হবে না। ইসলাম সবারই দরকার, ওরও জানাজা হয় আমারও জানাজা হয়, কথা ঠিক কিনা? ইসলাম সবার দরকার। ইসলামের কথা বলেছি, কোনো দলের কথা বলিনি। হ্যাঁ কথা কর। এখন আমি বিএনপি করি, মৃত্যুর পর আমার মাথা কি দক্ষিণ দিকে দেয়? কব্বর কোন দিক করে হয়? কথা কয় না রে, হাই রে পাগল বুঝিছে রে। কব্বর কোন শীতানে হয়? তে জামাতের এক শীতান, বিএনপির আর এক শীতান, আওয়ামী লীগের এই শীতান। কথা কর। তাহলে যাই মরে খালি খাতনা করা থাকলে কালমা যদি একবার পরে তাও মাথা কোন দিক? উত্তর দিক। আল্লাহু আকবার। তাহলে যেহেতু মরার পর শীতেন একদিক, তাহলে ইসলাম এক, কোরআন এক, আল্লাহ এক, রসুল এক, দুনিয়াও এক, একই অক্সিজেন। তোর যদি এতই মনে হয় যে না ওর তবলিগের নিঃশ্বাস, জামাতের নিঃশ্বাস, আওয়ামী লীগের নিঃশ্বাস মিক্সচার হচ্ছে, আমি ওই বাতাস খাবো না, অন্য অক্সিজেন তুই মানা। কথা কর। তুই অক্সিজেন খাবো আল্লাহর, পানি খাবো আল্লাহর, সব করবো আল্লাহর, আর তুই একটা জায়গার দেখালি বাধা। তুই নামাজ পড়বো বাধা নাই, রোজা করবো বাধা নাই, হজ করবো বাধা নাই, উমরা করবো বাধা নাই, তুই দাড়ি রাখবো বাধা নাই, টুপি না করবো, মসজিদ করবো বাধা নাই, কিন্তু এক জায়গার বাধা, ইসলাম আসলি বাধা। এখন বলেন তো, আমরা বিয়ে করি কি দিয়া? কুরবানি করি কি দিয়া? রোজা করি কি দিয়া? হজ করি কি দিয়া? জুম্মার নামাজ কি দিয়া? তারাবি কি দিয়া? সব কোরআন দিয়া। দেশটা কোরআন দিয়ে চলে, তোর ক্ষতি কি? চুরি বন্ধ হবি, জানা বন্ধ হবি, অন্যায় বন্ধ হবি, নির্বিঘ্নে ঘর শুয়ে থাকবো। কেবা কি কোনো আপত্তি আছে? কত কর। তাহলে এই ব্যাপারটা না বোঝার কারণে আমাদের মধ্যে মতানৈক্য। কিন্তু কোরআন যে বলছে আল্লাহ, এই কোরআনের পক্ষে সকল মানুষকে থাকতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আসুন আজকের এই কোরআনের মাহফিলে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আপনাকে শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? আল্লাহু আকবার। যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, আজকে আমার কাল রাত্রে স্বপ্নে দেখা লাগবে। আমার ইচ্ছা ছিল যে 9:30টায় উঠবো, বক্তৃতা কিছুক্ষণ করে কালেকশন করে দোয়া করে এই মুরব্বীর দোয়া লিয়া ফারুক ভাইতে বিদায় লিয়া চলে যেতাম বাড়ি বিলে। কিন্তু দুঃখ, রাত হয়ে গেছে। আপনারা তো দেরি করবেন তো? কি ভাই দেরি করবেন? কিন্তু আমার বক্তৃতার সময় ফিডব্যাক, রিপ্লাই জবান দিয়ে দিতে হবে। কথা যদি না বলেন আমি বক্তৃতা দিতে পারি না। কারণ মহিলারা যখন পাতিল কেনে মাটির, তখন এইভাবে হাতত লিয়া খোলা দেখে ঠোকা মারে। জি পাতিল দেখবি কোন কোনে বাজিচ্ছে, তাহলে এই পাতিল পোড়া ভালো। আর দেখ ঠ্যাকঠার করবি, তখন ওই বুঝে পারে এই অন্তর ফাটা। কথা কন। পাবনার মানুষ সেই বুঝে কথা কবেন। পাবনার লোকের সবচেয়ে মিষ্টি কথা। পাবনার যত বক্তা আছে সবার সাথে আমি বক্তৃতা করছি দীর্ঘদিন হলে। ভাঙ্গুরার রমজান আলী জিহাদি, জয়নাল আবেদিন কুরালি, যখন পুরো পাবনা সাদাতপুর ছিল, সিরাজগঞ্জ পাবনার মধ্যে ছিল, নুরুল আলম আনসারি নাম শোনেন নে? পাবনা কৈজুরির, ওনার সাথে বক্তৃতা করছি। নুরুজ্জামান জিহাদির সাথে বক্তৃতা করছি। আমদাদ হোসেন জিহাদি নাই? এই বগুড়া, এই পাবনার যত বক্তা আছে সবার সাথে আমি বক্তৃতা করছি। ফুরফুরা শরীফের 17 জন পীর সাহেবের সাথে এখনো বক্তৃতা করে আসছি। মহিজুদ্দিন হামিদির সাথে বক্তৃতা করছি। সাইদির সাথে আমি কুন্দারহাটে বক্তৃতা করছি। বাংলাদেশের প্রখ্যাত আলিম ওলামা যারা, কাউরের সাথে বক্তৃতা করা মানা নাই। কমপক্ষে 22,000-এর সাথে আপনার কাশীনাথপুরের কমপক্ষে 100টা সভা করেছি জীবনে। মনে করবেন না মানুষ ছুটটা না, বজলুর সে 13 বছরে বড় আমি। ওরে বাবা, বজলুর থেকে 13 বছরে বড় আমি। সেই বুঝে কত কবেন আপনারা। আমি আজকে পাবনার লোক দেখবো যে আপনাদের আওয়াজটা কি হয়।
এই পাবনার থেকে ইসলাম বিজয়ের যাত্রা শুরু হবে। আপনি যদি ইসলামের বিরুদ্ধে যান, আপনার ওযু করার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই। আপনি যখন ইসলাম মানেন না, আপনি এমনি ভাত খা শুয়ে থাকেন, এমনি দোজক অমনি দোজক, মানে জারের মধ্যে ওযু করে মর্মহীন। হ্যাঁ কথা বল। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। এই জন্য আসুন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করব, এই মাহফিল, এই মাদ্রাসা, এই গোরস্থানে যারা চতুর্দিকে শুয়ে আছে সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয়। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কোনটি দিতে, সে সভাপতি? সভাপতিকে উপরে দিবেন না, মুরব্বীকে উপরে থমো। আলহাজ এই সভাপতির নাম যাই যতবারই নেতা হোক আর বক্তা হোক, সভাপতি উপরে থাকা লাগবে। সভাপতিকে এমন ছোট করে লেগেছে, এটা কাম হলো? আসল লোকই তো এটা, কথা ঠিক কিনা? আসল লোক হচ্ছে হাজি। ইনি হলেন সভাপতি আলহাজ মোহাম্মদ মতিয়ার রহমান কানু, মুরব্বী সভাপতি অত্র মাদ্রাসা কমিটি। আল্লাহ তাআলা মুরব্বীকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিশেষ সহকারী বিএনপি চেয়ারপারসন ও চেয়ারম্যান এবি ট্রাস্ট পাবনা। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আর একজন প্রধান অতিথি জনাব মোহাম্মদ উমর ফারুক, চেয়ারম্যান দাপুনিয়া ইউনিয়ন পরিষদ পাবনা। আল্লাহ ভাইজানকে হযরত ওসমান গনির মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, পদ্মা কলেজ পাবনা। আল্লাহ রেজাউল করিম ভাইকে ইসলাম, কোরআন এবং দ্বীন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, বিশেষ মেহমান আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব, প্রধান মুহাদ্দিস ও বিভাগীয় প্রধান আল কোরআন বিভাগ পাবনা আলিয়া মাদ্রাসা পাবনা। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আর এক বিশেষ মেহমান আপনাদের এলাকার সন্তান, বিশিষ্ট আইজিন, পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন ফারুকি, মুদাররিস, রাজাপুর দাখিল মাদ্রাসা দাপুনিয়া পাবনা সদর, খতিব সাতিয়ানি, পূর্বপাড়া জামে মসজিদ পাবনা। আল্লাহ আমার ফারুকি ভাইকে দিলটা কোরআনের জন্য খুলে দিক, বলুন আমিন। আর একজন বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম মোহতামিম, অত্র মাদ্রাসা। আল্লাহ ভাইজানকে মাদ্রাসায় ছাত্র এবং মাদ্রাসার উন্নতির ব্যাপারে আরো যোগ্যতা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম, সার্বিক যোগাযোগ হাফেজ মোহাম্মদ রেজাউল ইসলাম, আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সহ মাহফিলের স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ ডিএসবি, ডিজিএফআই এবং এনএসআই, সরকারি গোয়েন্দা কর্মচারী কর্মকর্তাবৃন্দ, প্রশাসনিক কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আজকের মাহফিলে উপস্থিত কচি কাচারা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। এক নাম্বার সমস্যা হলো যে মাইক লাইটিং খারাপ। আপনাদের চেহারা না দেখলে বক্তৃতা ভালো লাগে না।
এই যে আলোগুলো দেশে রড বাল্ব, এই যে ডিকোরেটরের মালিক যারা আলো দেশে এই যে রড লাগাছে ওমর ফারুক ভাই, এটা কোনো ফকিন্নির ঘরে তো রড বাল্ব আনবে। এরা দেশে একটা করে বলদ 20 টাকা ভাড়া, এরাই গোনতারে বেশি করছে, কিন্তু আলো নেই। এই বলের অবস্থা আর বাংলাদেশের ইমানদারের অবস্থা এক। কোটি কোটি ইমানদার, কিন্তু ইসলাম বিজয় হয় না। এখানে যদি 4টা বল 350 ওয়াটের বল যদি 700 টাকা করে কিনে 4টা লাগাতো, পুরো দিন হয়ে যেত। আর এখানে যদি 2টা বল লাগাতো, আমার চেয়ারও আপনি ভালো করে দেখতে পেতেন। মাহফিলের সবচেয়ে গুরুত্ব হলো প্যান্ডেল। শ্রোতার চোখ, বক্তার চোখ, চোখে চোখে মেলা লাগবে। স্যালাইন যদি কেউ করে রগত, তাহলে স্যালাইন ভেতরে যায়, চামড়াত করলে কোনো চামড়া ফুলে ওঠে। তা আপনাকে দশা হবি আজ। আর পাবনা সদরের শোভা মাইক কি আর জুনে আসুন না, ইকো থাকা লাগবে, মাইক ফাটাফাটি টানা লাগবে কথা। কিন্তু এই হুজুররা টাকা বেশি খরচ করবে না, ফাঁকি দেয়া কাম হয় না, কলজা ফাঁকি দেয়া কাম হয় না। যদি ইসলাম ক্ষমতায় যায়, এই মাদ্রাসাগুলি সরকারি করা হবে, বেতন দিতে হবে তোমাকে, তাছাড়া গতি ছাড়ো। তুমি মুসলমানের মুঠ কামেরা করে, তারা ভিক্ষা করে চলে, যাদের পায়ের নিচে রহমতের ফেরেশতা পাকা পারে দেয়। যা তুই হেঁটে হেঁটে জাগিরি বাড়ি যা। যাদের দাম এত, তারা ভিক্ষা করে মাদ্রাসা চালাচ্ছে। আর যারা খারাপ হাত থেকে পেশাব করে, নারী লিয়ে বাদাম খায়, হিটু হিটু ঠেকে দিয়ে, তারপরে সরকার গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে থুয়ে যায়। কাল থেকে সব হরতাল ডাকবো, নামাজ পড়াবো না, আমাকে বেতন দিবে না, জানাজা করে নিবে, আল্লাহ আকবার কয়ে খাড়া হয়ে থাকবো, মুখ লড়াবো, দোয়া বলবো না, ফাঁকা বাটাম। আমাকে ভিক্ষা করে নিবে, আবার জানাজা করে নিলে দোয়া কমো, দোয়া ছাড়াই জানাজা হবি, বুঝা বাবু কবরের মধ্যে কি ঠেলা। কতক্ষণ যাদের যাদের দোয়ায়, যাদের আমলের কারণে পুরো পৃথিবী আজকে শান্ত, তাদের দাম নাই। কতক্ষণ তাদের দাম নাই। চায়া চিনতে ভিক্ষা করে এক হাত পাও অক ধরিচ্ছে, দেন ছাড় দেন ছাড়, লাভ কি? কি লাভ? যদি টাকা না ওরায়, জমুন অর্ধেক বেচে দেবো, তাও এই মাদ্রাসার বেতন দে। আমাকে যে সব করে নেব, আবার বেতনও দিবনের পাশু কি? এই কতক্ষণ সরকারি অফিসারকে বয়স বাড়ে, বেতন বাড়ে। 32 বছর চাকরি করার পর গ্রাচুইটি পেনশন পাই 1.5 কোটি। যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, উই মরবি আর বউ বেতন পাবি। ওর বইয়ের দেখে ন্যাংরা বেটা থাকে, বউ মরার পর তাইও বেতন পাবি। আর বক্তা, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, এর ক্ষেত্রে বয়স বাড়ে, বেতন কমে। যখন দাঁত পড়ে যায় তখন কয়, হুজুর আপনার কথা বোঝা যায় না, আর জানা আসেন না। এই কথা কন না আপনি, তার্য হয়ে গেছে, কয় কি হুজুর রে। জনগণ জাগা লাগবে, এইবার এমন জায়গা লাগবে 12টার পর ওর কোকদান খুঁজে পাওয়া না যায়। কথা কন। কোরআনের মাদ্রাসা, অথচ কোরআন বিজয় চায় না, লাভ কি? মানুষের সব ভালো বাংলাদেশের, খালি ইসলাম চায় না, খালি ইসলাম চাইলে মোটন টাইট। এখন আসেন আমরা আশরাফুল মখলুকাত, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলছেন, কোরআনে যতগুলি বক্তব্য, রসুলের হাদিসে যতগুলি বক্তব্য, একটা বক্তৃতার ভেতরে নাই ভদ্র জাতি হলে জান্নাতে যাবে, এমন কোনো বক্তৃতা নাই। এই ভদ্র জাতিকে উৎকৃষ্ট মানে উপনীত হতে হবে। এই ভদ্র জাতিকে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন 2টা শর্ত পূরণ করতে হবে। এই 2 শর্ত ছাড়া
এই ভদ্র জাতি উৎকৃষ্ট মানে পুষতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলছেন, ভদ্র মানুষগুলিকে আমি দুইটা শর্তের কথা জানিয়ে দিলাম। এক নাম্বার শর্ত হলো ঈমান, দুই নাম্বার শর্ত হলো ভালো কাজ। জোরে কোন আল্লাহু আকবার। ঈমান থাকতে হবে, ভালো কাজ থাকতে হবে। কার কথা? কিন্তু আমাদের দেশে ঈমান আছে, ভালো কাজও আছে, মন্দ কাজও আছে, বরং তো মন্দ কাজ বেশি। কথা কনে রে? শুক্রবারে নামাজ হয় না, এটি মসজিদ আছে নাকি? প্রত্যেকটা মসজিদে বাংলাদেশে শুক্রবারে নামাজ হয় না? ওই বয়তুল মুকাররমে যতগুলো নামাজ পড়ে শুক্রবারে, বয়তুল মুকাররমে, আজকে তো শুক্রবার গেল, যত মানুষ নামাজ পড়ে শুক্রবারে, তাই 10 আনা লোক খালি নামাজ পড়ে জুম্মার নামাজ, খালি 10 আনা, আর কোনো ওয়াক্ত এরা পড়ে না। আর 2 আনা লোক পড়ে 5 ওয়াক্ত নামাজ, 4 আনা লোক পড়ে মাগরিব, মাঝে মধ্যে আসর, মাঝে মধ্যে জোহর। কথা কোন না? বলেন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এগুলা বক্তৃতা কোনটি গেল? বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটারই ডবল বেনামাজি, মোতাল্লির বেটা ত্রিপুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। কি তে তোর বক্তাগিরি লাভ কি? তোর হাজিগিরির লাভ কি? তোর বেটায় নামাজ পড়ে না, তোর বেটা যদি নামাজ না পড়ে তাই তো নবীর উম্মতি না। তোর মানে জমির চাউল খিলের চুগা। ভোটার হতে কয় বছর লাগে? হ্যাঁ, আগামী 12ই ফেব্রুয়ারির ভোট। কারো যদি 12ই ফেব্রুয়ারির আগে 18 পূর্তি আরো 2 দিন টাইম লাগে, ভোটার লিস্টের নাম তুলবি? নির্বাচন কমিশন অফিসাররা কবি না তোমার এখনো 2 দিন বাকি আছে, তুমি দেরি করো, 2 দিন পর ভোটার তালিকা তোমার নাম উঠবি, আগামী 5 বছর পর ভোট দিস। 2 দিনের জন্য আপনি আমি ভোটার তালিকায় নাম দিতে পারলাম না। কোনো মারামারি নাই, হানাহানি নাই, বয়স পুরুষ, তারপরে আমার নাম ভোটার তালিকায় উঠবে, কোনো বিরোধিতা নাই। জোরে বল ঠিক কিনা? আর নবী বলেছেন, মান তরাকা সলা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। যে নামাজ তরক করলো সে নবীর দলভুক্ত নয়, মানে কি নবীর দলের থেকে বহিষ্কার। এখন বাংলাদেশে কতগুলা মানুষ আছে নামাজ কাজা করার, এরা মোট মানুষ নবীর দলের থেকে বহিষ্কার। আচ্ছা, কোনো দলের থেকে যদি কেউ বহিষ্কার হয়, ওই লোকটা যদি একটা লোকের তদবিরের জন্য থানার যায়, মূল দলের নেতারা কবি, স্যার ওসি সাহেব ওই লোক কোন আমরা বহিষ্কার করেছি, ওর কথা তান শোনেন না। কি মুরব্বী? এ মুরব্বী ভালো বোধে, চেয়ারম্যান ভাই বোধে, বহিষ্কার করলে সে নেতার দোসমালের মতো দাম নেই। দোসমাল বোধেন পাল্লা মোছে না, মেয়ে মানুষরা ভাত আন্দার পর পাল্লা সাফ করে না, তারই নাম কয় দোসমাল। যে নেতা বহিষ্কার, দোসমালের দাম আছে, তো ওর দাম নেই। কি করছো তোমরা? কি মন্ত্র থাকলে কথা বলা লাগবে, তাছাড়া কোন গ্রুপ সেরাম ধরে কয়া দেবে? হ্যাঁ, কথা কন। তাহলে আপনি এখানে কোন নবীর দল থেকে কে কে বহিষ্কার হবেন হাত তুলে দেখান তো। একটা লোক বাংলাদেশে পাওয়া যাবে না। তাই যত বড় বেনামাজি তাই তত বড় নেতা। এই বাংলাদেশে কমপক্ষে 16 লক্ষ হাজি আছে, একজনের মুখত দাড়ি নেই। আমার চেয়ারম্যান ভাইয়ের মোত্তা মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে, আজকে দেখবার মানুষ চেয়ারম্যানের মুখত দাঁড়িয়ে আমার জীবনে দেখে বেরিনি। মরদ আছে রে, তাও দাঁড়িয়ে গেছে। বারে কি আমার বাড়িতে গেছে হুন্ডালিয়া কমতা বেটা চলল। আল্লাহু আকবার। জ্যাঙ্কা বাপ উনকে বেটা,
আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভিতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাহলে ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ করে। আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে যারা আল্লাহকে ভালোবাসতে চান তারা রসুলের অনুসরণ করতে হবে। রসুলের অনুসরণ করা ফরজ। রসুল অনুসরণ করা কি? তাহলে রসুলও বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসা যাবে না। আল্লাহ বলছেন রসুলের অনুসরণের মাধ্যমে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা পালে বান্দার টেনশন আছে? এমনি একটা মেম্বার যদি একটা মানুষকে ভালোবাসে ওরই গরমে গাঁত থাকা যায় না। চেয়ারম্যান যদি ভালোবাসে ওসি কলার ধরে, এমপি যদি ভালোবাসে ওই মন্ত্রী ঠাইটা ধরে। হ্যাঁ, কতক্ষণ টাকা খালি এগুলো পদের লোক ভালোবাসলি তাই কলজে ফুলে যায়, কে আসবে আয়। আর আল্লাহ যদি ভালোবাসে তাহলে কি? আল্লাহ যাকে ভালোবাসবে তার সাথে দুনিয়ার কেউ পারবে না। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন আমাকে ভালোবাসতে হবে নবীর মাধ্যমে, তাহলে আমি ভালোবাসবো। আর যখন আল্লাহ বললেন আমি ভালোবাসবো, আল্লাহ বলছেন তোমাকে ভালোবাসেই ক্ষান্ত হব না, আমি তোমার জীবনের ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ করে দেব। আচ্ছা, গুনাহ মাফ করা আল্লাহ ছাড়া কেউ আছে মুরব্বী? কে না এমপি পারবি? কে বাপরে করছে কি আমার প্রাণ প্রিয় নেতা। একটা দিন জীবনে করলো না যে আমার রসুল আমার প্রাণ প্রিয় নেতা, জীবনে কয়নি। জীবনে কথা এমপি আমার প্রাণ প্রিয় নেতা, তো বারু করবি প্রাণ বাটাম ফাটাবি দিদিন। হ্যাঁ, কতক্ষণ একমাত্র প্রাণ প্রিয় নেতা আল্লাহর রসুল, ধরে বল ঠিক কিনা? আল্লাহর রসুল ছাড়া কারো আদর্শ মানা যাবে না, যাবে না, যাবে না। কি রসুলের আদর্শ মানলে গুনাহ মাফ, রসুলের আদর্শ মানলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, রসুলের আদর্শ মানলে জান্নাতে ঢুকে দেবে। সেই রাসুলের আদর্শ না মেনে তেরে ব্যাখ্যা হয় আর একজনের আদর্শ মানিচ্ছি আর নামাজ পড়ে করছে আল্লাহ আল্লাহ জান্নাত দে আল্লাহ। আল্লাহ তোর কয় তুই যার আদর্শ মানিচ্ছু ওরই কাছে চা। কে ভাই কি কথা খারাপ হলা? হ্যাঁ, কাম করে একটা আর আদর্শ মানে আর একটা। যত মানুষ দোয়া করছে বাংলাদেশত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে রব, তুমি আমার দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও। এত দোয়া করে তারপরে বাংলাদেশের ভালাই নাই। সুদ বন্ধ হয় না, চুরি বন্ধ হয় না, জেনা বন্ধ হয় না, হাফিজ মাদ্রাসার বেতন পায় না, তার ইবতেদায়ী বেতন পায় না, কওমির বেতন পায় না, কারেন্টের বিল বেশি, সারের দাম বেশি, চুরি চিন্তায় রাহাজানি বেশি। ধরে বলুন ঠিক কিনা? মোট বেশি। আর যত লস সরকারের হয় মোট খালি গরিবের থেকে তোলে। বেগম খালেদা জিয়ার নাম শুনছেন আপনারা? বেগম খালেদা জিয়া যখন 91 সালে প্রধানমন্ত্রী, তখন ইউরিয়া সার আমরা কিনেছি 300 টাকা বস্তা। তখন সারের বস্তা সার ছিল 50 কেজি। 300 টাকা বস্তার সার এখন 1330 টাকা। তাহলে কয় গুণ? 3.5 গুণ দাম বাড়িছে। কয় গুণ? 3.5 গুণ। 3 তিরিককে 9, আরো 3 হলে 12, তারই মধ্যে আরো 150 ধরেন, তাহলে কত হলো? 3.5 গুণ বাড়িছে। তাহলে 300 টাকা 50 কেজি, যখন 600 হচ্ছে তাহলে কমপক্ষে 100 কেজি সার দেওয়া লাগে বস্তা। কতক্ষণে বাড়ে কি মুরব্বী? 300 টাকা যখন বাড়িছে তাহলে 150 কেজি তো পাচ্ছি আগেকার, পরে আবার 300 নিল, তাহলে কত লাগবে? আবার 50, তাহলে কয় কেজি হলো? 100 কেজি। আবার আর এক গুণ বাড়লো, তাহলে আরো 50 কেজি। 150 কেজি সার এক বস্তাতে আছে। আর এই 3, 50, 150 কেজি সার
এক বস্তা সার বানাতে এই 91 থেকে এই পর্যন্ত আসে এতই খরচ বেড়ে গেছে যে এই 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 150 কেজি সারের টাকা ভর্তুকি দিয়ে খরচ দিয়ে 50 কেজি বানান লাগবে, ইনকা খরচ হচ্ছে সার কারখানা। এটা কি লুটপাট হচ্ছে? হ্যাঁ কতক্ষণ হ্যাঁ বেনটা আপনি খাটান না, আপনি খালি হুজুর ধরেন, হুজুর দেখে শুনে কথা কবেন। হ্যাঁ কতক্ষণ 3 তিরিকে 900 টাকা কি এক বস্তা সার বানাতে খরচ বাড়ি যায়? এত দাম কে? কয়জন মারে খাবো? এই সার কারখানা হচ্ছে সরকারের, লিখছে কিনে এমন একটা সিন্ডিকেট পার্টি, ওই মুঠ কিনে নিয়ে ওই সার ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে। আর যাই কৃষিমন্ত্রী হচ্ছে অক দিচ্ছে 1 কোটি টাকা ঘুষ, তুই খালি সই করে দেবো, আমি যা ব্যাসমত চাই। আর যাই কৃষিমন্ত্রী হচ্ছে ই 5 কাঠা জমির ধান লাগায় না, ই কোনো গরুর লাত ফালায় না, কোনো রকম জমির নামে না, একই বানাচ্ছে কৃষিমন্ত্রী। আমার এদেশে যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় যায়, কৃষিমন্ত্রী যিনি হবেন আমার বাড়িতে আমার পাতারে 100 বিঘা জমি দেবো তাকে। তুমি কান্দা কাটাতে শুরু করে জমির ধান কাটে আনা বন্ধু যা টাকা লাগবে তুমি খরচ করবে। তুমি আগে বোঝো কৃষকের আবাদ করতে কি ঠেলা। তুমি অ্যামেস্টার টপ কেন, টিউনিশিয়া সার কেন, ইউরিয়া কেন, কানাডা পটাশ কেন, তুমি জমি লিরাও, জমি লাগাও, আল কাটো, ঘাস মারা ওষুধ দাও, তুমি অ্যামেস্টার টপ স্প্রে করো। এইগুলি করার পর তুমি দেখো কৃষক কত কোটি টাকা খরচ করে মানুষের খাদ্যের জোগাড় দেয়। যা কৃষিমন্ত্রী বানাইতে জীবনে পানির নামে না। আমার কৃষিমন্ত্রী করতে করতে মরদক তুলে তো হয় মিয়া মানুষ বানাচ্ছে, মিয়া মানুষ কৃষিমন্ত্রী বানাচ্ছে, ওই স্যান্ডেল বাদ দিয়ে টেবল বার পেশাব করে গেছে, ওর স্যান্ডেলের তলায় ভেজে না। মাথার টুপিটা দাড়ি বিন্দি দিলে মুসলমান হওয়া যায় না। মানুষের দুঃখ দান্য এত কষ্ট হচ্ছে, তাদের হাট বাজারের টাকা নাই, যান বাঁচানোর জন্য প্রত্যেকটা বাড়ি বাড়ি ওই গাড়ি কিনেছে, ওই ইজি বাইক, ভ্যান, চার্জার, রিক্সা, লসিমন করিমন কিনে রাস্তা হাঁটার জায়গা নাই, যানবাহন দিয়ে ভর্তি। এত পৃথিবীর কোন দেশে এত যানবাহন নাই। সৌদি আরবে চাচা গেছেন 3 মাসে একটা রিক্সা জগৎ পড়ছে, শিখতে দিতেছে কন্ডিক আপনি। আচ্ছা কল তো ওখানে কি চুরি চুরি হাত কাটার কোনো লোক দেখেছেন? কোনো দেখেননি। ওখানে চুরি করলে হাত কাটার আইন আছে, সেই জন্য ভয়ে চুরি করে না। আর আমাকে এটি সরকার করছে যে ভাই চুরি হচ্ছে গ্রামে গ্রামে, আপনারা বিট পাহারা দিবেন। আর ইমামক করছে মোতাল্লি হুজুর চুরির বিরুদ্ধে না বক্তৃতা দিবেন। তখন ইমাম সাহেব মসজিদের দেখা করছে চুরি করবেন না। ওই মসজিদে চোরও বসে আছে, ওই চোর তখন মধ্যে থেকে করছে মনে মনে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। এই কথা কোন লেখা? বক্তৃতা দিয়ে চুরি বন্ধ হবে না, 5 মিনিট লাগবে চুরি বন্ধ করতে। ধরে কোন আল্লাহু আকবার। কয় মিনিট? এই যে কোরআন শরীফের সূরা মায়দার 44 নম্বর আয়াতের অংশে আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো নারী এবং পুরুষ নৈতিক চরিত্রের কারণে যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন আমার আইনে রাষ্ট্রশক্তি যদি বিচার করার সময় ডিসেল লাইনে দেখায়, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76 যুগান্তর চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য দেখাতে হয়, আমার ভাইয়েরা হুন্ডা চুরি, গরু চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হবে না। এই আইনটা সরকার যদি কায়েম করে 1 মিনিটের মধ্যে কোটি কোটি মানুষ জীবন বাজি রেখে চুরির মুখ দেখতে পাবে না। কথা ঠিক কিনা? না সেটা ওই দিবি আর পার্টি আছে। কথা কি? হ্যাঁ, চুরি বন্দির আইন আছে, হাত কাটার আইন। সংসদে খালি 5 মিনিট যদি শিরিন শারমিন করলেনি যে চুরি বন্ধ করার আইন পাস করো, এই দেশে 1 কোটি কাজ ভালো হতো। কথা ঠিক কিনা?
কোটি কোটি বছর বক্তব্য দিয়ে জানা হবে, আল্লাহর আইন কায়েম হলে তার চেয়ে কোটি কোটি গুণ মানুষ বেশি উপকার পাবে। আচ্ছা, চুরি বন্ধ হলে বিএনপিরও লাভ, জামাতেরও লাভ, তবলিগেরও লাভ, আওয়ামী লীগেরও লাভ। আপনি একটা হুন্ডা বাড়াতে ঠিক আছেন তো, আর আচ্ছা কোন হুন্ডা, আমি কোন বিএনপির ওয়ার্ড সভাপতি, হুন্ডা দান তকলিয়া যায় না, এ কয় আসবেন তো কথা কি আপনি কোন ডিসি ওসির হুন্ডা চুরি হতা, কোন এসপির হুন্ডা চুরি হতা? হুন্ডা কার চুরি হয়? যাই গরু বেচে কিনিছে, মূলা বেচে কিনিছে, মুগরি বেচে কিনিছে, তারই হুন্ডা চুরি হয়। হ্যাঁ কথা কর। যে দেশে এত প্রশাসনিক লোক, এত নেতা, সেই দেশে মসজিদে জুতা চুরি হয়। মসজিদে জুতা ঢোকার সময় আগে মুসল্লি এইভাবে জুতা চোখের পার করে, তারপরে মুসল্লি ঢোকায় কথা কোনা। আবার জুতা থয় সামনে, কেউ কেউ চোখ মুজে সেজদার যায়, চোখ মিলে সেজদাতে ওঠার সময় দেখে যে জুতা আছে নাকি। নামাজও পড়া লাগবি, জুতো পাহারা দেওয়া লাগবি। কেন হুজুররাই কথা কয় বলেন না, চুরি বন্ধ হলে সকল দলের উপকার। আমরা তো ক্ষমতায় যাব না, যারা ক্ষমতার যাবি তারা চুরি বন্ধ করো। আমরা পিএস দিয়ে ফান্তা কাছে শুয়ে থাকবো, আজরাইল আলেগে মাথা তুলবো। কত কোন টাকা? এই যে চেয়ারম্যান আছে তো, শুনে থাকেন, 6 ধারা করে চাউল দেন না আপনি? 6 ধারা করে চাউলের একটা করে বস্তা বানিয়েছে সরকার, কৃষক জানেন? চাউল চুরি করে দেখে একবারে 6 ধারার প্যাকেট। আবার এই প্যাকেটগুলো কাক দিয়েছে জানেন? 10 বিঘা, 5 বিঘা, 20 বিঘা ফেমদার করো, এগুলো লোক দিয়েছে। আমি এক চাচা করকে, তোর বাড়ির 20 বিঘা তুই চাউলে বস্তা লিস গায়ে ভোগের করছে, করছে আমি আর দল করি তো পকেট খরচের জন্য দেশে হুজুর। আরে শয়তানি, হ্যাঁ কত কর। যার ঘরত ভাত নাই তাই চাউল পায় না, কি কথা ঠিক কিনা? এখন আছে তাড়াতাড়ি বসেন, তাহলে কাল কোন আমার স্বপ্নে দেখা লাগবে। কি কথা কি? চাউল যদি পায় গরিবের পাওয়া দরকার। আবার ওই চাউল করছে কি, যেদিন চেয়ারম্যান দেয় 10টার থেকে চাউল, ওই দিন আবার কেউ কেউ চাউল কেনার জন্য ওই টেকালেতে বসে আছে। যাই চাউল বেচবি চেয়ারম্যানকে বলা লাগবি, এই তোমার কার্ড দি চাউল লেতে হালি দি তুই বেচলে গা করছে যে আমার না চাউল বাড়িতে আছে। চেয়ারম্যান সাহেব তখন বা তোর কারো যেন সই দেওয়া লাগবে, লিয়ে তো কাঠ গোনা লিয়ে কোয়া লাগবি, তুই যেন আর কোনো দিন আসিস না। তোর বাড়ির যেহেতু চাউল আছে তুই বেচলু, তুই চাউল কি করবো? হ্যাঁ কথা কর। চেয়ারম্যান যদি কাজ ক্লোজ করতো একজন চাউল কেনার জন্য, আর যাই চাউল কিনে রাখবি ওর 10 মাস জেল। উই পাবনা ছেড়ে তাইগুলো বসে থাকবি। হ্যাঁ কথা কর। কিন্তু কাম নাই, কোন জায়গার বিচার নাই। কোন জায়গার বিচার না থাকার কারণে অরাজক হয়ে গেছে। আপনি মনে করি এইভাবে নামাজের হজ জায়গাদের বক্তৃতা দিলে পৃথিবী ভালো হবে? পৃথিবী ভালো করতে গেলে মানুষের পেটের ক্ষুধা নিবারণ করতে হবে, মানুষের বস্ত্রের ব্যবস্থা করতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, আপনাকে গ্যারান্টি দিতে হবে নিরাপত্তার জন্য। বলুন ঠিক কিনা? তবেই মানুষ শান্তি পাবে। আপনি কৃষি কাজ করে কি করবেন, ব্যবসা করে কি করবেন, শান্তি নাই। কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। পৃথিবীর যত ইতিহাস কোরআন এবং হাদিসে নবীদের জীবনী পড়ে দেখেছি, ইসলাম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কোনো ভূখণ্ডে শান্তি হয় নাই। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্ম নিলেন। এক এক করে বয়স বাড়তেছে,
বাড়তে 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 নবীজির যখন 37 বছর বয়স, এখনো নবুয়ত পান নাই, উনি চিন্তা করলেন খাদিজা আর আমি লোকালয়ে থাকব না, আমি যাব পাহাড়ের গুহায়। মক্কার অদূরে 4.5 মাইল দূরে জাবালে নূর, গারে হীরা পাহাড়, সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচুতে জাবালে নূর পাহাড় অবস্থিত। আল্লাহর নবী হন নাই তখনও। খাদিজাকে বললেন, ও আমার স্ত্রী খাদিজা, আমি একটু নিরালায় থাকবো ধ্যানে, আমার এই জাতিকে কল্যাণ দিতে হবে, ভালোবাসা দিতে হবে, মানুষ যাতে মৃত্যুর পর জান্নাতে যায় এই রকম ব্যবস্থার জন্য আমি অনেক দিন চেষ্টা করলাম, সমাজের পরিবর্তন করতে পারলাম না, তবে আমি এখন গাড়ে হীরায় গিয়া থাকবো, দেখি আমার আল্লাহ কোনো পরামর্শ দেয় কিনা। এই বাবাই বস, আমার বস, সাদা কাপড় গা থেকে দাঁড়িয়ে থেসিয়া বস বস। ভাইরা আমার, আল্লাহর নবী খাদিজাকে বললেন, খাদিজা আমি আজকে চলে যাব গারে হীরায়, আমার জন্য খাদ্য, আমার জন্য পানি, আমার জন্য খুরমা খেজুর আর ভাত 3 বেলা ওই পাহাড়ের চূড়ায় বয়ে দিতে আসতে হবে, যেখানে হাজী সাহেব গিয়েছিলেন। আমার মনে হয় উনি হয়তো যৌবন বয়সে হজ করেছেন কিনা আমি জানি না। ওই 2500 ফিট উঁচু পাহাড়ে উঠতে যুবক মানুষের 3 বার 3 বোতল পানি খেতে হয়, তাই উঠা যায় না। হ্যাঁ, ওইটা খালি ইকে দেখে বুড়ারা খালি জিভে লড়ায়। আচ্ছা করছে মুড় দেখাচ্ছি, আচ্ছা করছে মুড় দেখাচ্ছি, তুই উঠেছিল করছে অগ্নেই পারিনি বা কথা কর। ওই গুহা, ওই গিয়া গাড়ি হীরাত আল্লাহ রসুল বললেন, তখন নবী হন নাই, আমি থাকবো, তোমার এগুলো বয়াত আলবি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তখন বয়স 55 বছর, আমার নবীর স্ত্রী, তখনও উনি নবী হন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা বললেন, মুহাম্মদ আপনি আমার স্বামী, আমার জীবন যতদিন আছে আপনাকে 3 বেলা খাবার জোগাড় দিয়ে আসবো। এখন আল্লাহু আকবার। আমার নবী ওখানে থাকতে থাকতে 39 বছর 11 মাস 29 দিন, গভীর রাত্রি 12টা 1 মিনিটে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল 40-এ পদার্পণ করেছে, মুহাম্মাদের বয়স, আজকের রাত্রিতে আমি পৃথিবীর শ্রেষ্ঠ নবী বানাবো মুহাম্মদকে, তুমি তাড়াতাড়ি করে যাও, ওই লৌহে মাহফুজ থেকে সূরা আলাকের 5টা আয়াত তুমি নিয়ে ওই জাবালে নূর গাড়ি হীরায় গিয়ে আমার হাবিবের কাছে তুমি নাযিল করে দিয়ে আসো। 5টা আয়াতের 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, এই প্রথম আয়াত উনি শুনাতে যাচ্ছেন। আরো 4টা আয়াতের কথা আমি একটু পরে বলবো। প্রথম আয়াত শুনাতে যাচ্ছেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ করে লৌহে মাহফুজ থেকে আল্লাহর কথাগুলি নিয়ে জাবালে নূরে পাহাড়ের চূড়ায় অবতরণ করলেন। আল্লাহর নবী সেজদায় পড়ে আছেন, কোনো আলো নাই, কোনো কারেন্ট নাই, কোনো হারকিন নাই, টর্চ লাইট নাই, শুধু অন্ধকারের ভেতরে নবীজি সেজদায় পড়ে আছেন। এমন সময় জিবরাইল গুহার মুখের নিকট দাঁড়িয়েছেন, নূরের ফেরেশতা, সাদা পোশাকের, আলোর ঝটিকা, আলোর ছটকা, সেজদারত রসুলের চোখে ঝলক মেরেছে। ধরে কোন আল্লাহু আকবার। নবীজি হবেন যিনি, মাথা উঠালেন, পিছন ফিরে তাকিয়ে দেখেন মানুষের মতো চেহারা, কিন্তু জিন না, পরী না, ভূত, এত সুন্দর মানুষ, এত চকচকে আলো বাড়াতেছে। আল্লাহর নবী যিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি পেছন ফিরিয়ে দাঁড়িয়ে থাকলেন। এমন সময় জিবরাইল বলছেন, মুহাম্মদ ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। রসুল বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না। আবার বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। জিবরাইল যখন বললেন, রসুল বললেন, আনা উম্মি, পড়তে পারি না। তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাম
তালিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় আল্লাহ ধমক দিয়ে বললেন, জিব্রাইল খবরদার, তুমি ক্ষান্ত হও। দুইবার আমার নবীকে চাপ দিয়ে তুমি কষ্ট দিয়েছ, খবরদার। আর তৃতীয়বার তুমি চান্স নিও না। আমি আল্লাহ বলে দিচ্ছি, আমার নবীর বুকটা তোমার বুকটার সাথে চাপিয়ে ধরো, আমি নিমিষের ভিতরে তোমার বুকের 5টা কথা মুহাম্মাদের বক্ষে পার করে দেব। ফটোস্ট্যাট মিশিংয়ের মতো কথা বুঝতে পারেন না? এই যে ফটোস্ট্যাট মিশিংয়ের সামনে একটা ঝাপনি নাই ভাই, উপরা এটা যদি ফটোকপি করা লাগে তাহলে উপর করে দেওয়া লাগবে না? দিয়ে এটা না সুইচ আছে, সুইচ দিয়েছে, তখন ওই মেশিনই করছে ক্রররত। তার মানে কি সুইচ দেওয়ার সাথে সাথে ফটোকপি হওয়ার শেষ। রসুলের আর জিব্রাইলের বুকে বুকে মিলানোর চিন্তা ভাবনা করে ফটোস্ট্যাট মেশিন বানানো হলো। অথচ ওই রসুলের আদর্শ পৃথিবীর জমিনে কায়েম করার বিরোধিতা করলো। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নবুয়ত দেওয়া হলো আজই, আর আপনি টেনশন করবেন না। আপনার অন্তরের যে চিন্তা, সমাজ ভালো করার চিন্তা, মানুষকে দিনদার বানানোর চিন্তা, সুদ বন্ধের চিন্তা, জানা বন্ধের চিন্তা, চুরি বন্ধের চিন্তা, নামাজ কায়েমের চিন্তা, এইগুলির থেকে মুক্ত করার জন্য আপনার কাছে আমি আল্লাহ 24,000 বার জিব্রাইলকে পাঠিয়ে দেব। যত দরকার আমার পক্ষ থেকে পরামর্শ যাবে। এই পরামর্শ যদি আপনি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারেন, 1 কোটি টাকা রাস্তায় পড়ে থাকবে, নেওয়ার মতো মানুষ থাকবে না। আর একটা মোবাইলের খাইলে ঠোল যদি ফেলে দিয়ে থেকেও যায়, ওটি ফেলে দিয়ে এটি আসতে তুই ঠোলালে চলে গেছে। একবার বলে এক মানুষ, এতই পায়খানা চাপাতে ঢাকার থেকে আসতে, ওই পায়খানা করতে বাসের ড্রাইভার করতে, ভাই এনা থামারে পায়খানা করি, আমার খুব বেগ। ওই থামাইনি, না পারে ওই রুমালুতি পায়খানা করছে, করে পলিথিন তুলে দিতে ফাইলে। পরে আবার আর এক ভ্যানা লাইছে, ওই পরে নিয়ে চলে গেছে। কোথায় এত বড় গাড়ির থেকে তখন পড়তে পড়তে টাকার ব্যাগ, বাড়ির যা মেলে খুলে দেখে অকাম। কথা কম, বাংলাদেশে পায়খানা ফেলে দিলে মানুষটা নিলে যায়। কথা কনা রে মুসলিম, আমি সৈনিক, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি, ধরায়া রাখবার। বের মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার জন্য শিখে ইন্দুর বীরের আমাকে মাথা লাগতেছে। এই হুজুর কথা কর না, ধন্দা লেগে গেছে। কতক্ষণ? কোরআন হলো সংবিধান, কোরআন হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন যারা মানবে তারা জান্নাতে যাবে, যারা মানবে না তারা জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আমি হে আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। ধরে কোন আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? চিৎকার দিয়ে বলেন, কার কথা? অবিশ্বাস হয়? জান্নাত দিবি কে? কামাই করবার লাগবি কার? হ্যাঁ, আল্লাহর কামাই করা লাগবে। কামাই করা লাগবে আমার। কাজ হলো আপনার, জান্নাত হলো আল্লাহর। কাজ করবেন, জান্নাত দিবি। কাজ করিব না, জান্নাতে যাইতে কি
চাপা দিয়ে জান্নাতে দেবে। এই যে চাচা হজ করে যাচ্ছে, যখন হাজি ক্যাম্পে চলে গেছেন কোন শুনে 14 সালে হজ করেছেন, ভালোবাসার দিবস 14 সালে হজ করেছেন বাংলাদেশে। এইবার একটা রিপোর্ট দিয়েছে সৌদি সরকার আল জাজিরার থেকে, এই গত 3 মাসে 3 কোটি লোক উমরা করছে। কয় কোটি? প্রতি বছর 70 লাখ, প্রতি 3 মাসে 3 কোটি লোক। সারা বাংলাদেশে কত কোটি লোক, সারা পৃথিবীতে কত কোটি লোক হজ করতেছে, উমরা করতেছে। প্রত্যেকটি হাজি যার যার জেলা হাজি অফিসে গিয়ে যখন প্লেনত চড়বে, লুঙ্গি খোলে, প্যান্ট খোলে, ডোর কাটে, গিঞ্জি খোলে, একমাত্র কাফনের কাপড়ে হেরাম পরে একবারে বিমানবন্দরের দিকে যখন যাচ্ছে, এয়ারপোর্টে যখন যাচ্ছে, তখন হাজিদেরকে শিখায় দিচ্ছে আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ আপনার কোনো শরিক নাই। তখন আল্লাহ কয় বান্দা তোর মাথা কি ঠিক আছে? 70 বছর তুই বাংলাদেশে বাস করলু, পাবনা, বগুড়া, নন্দীগ্রাম, তুই একদিন বুঝিসনি আমার কোনো শরিক নাই। আজ কি তুই পাগলের লাগান কি করস? আমার তো শরিক নাই মেলা দিন আগে মানুষ শুনিছে, তুই আজকে করছু গে কত কোনে মারে? তাহলে আল্লাহ খেপে গেল না ওটে? সুরে এখলাস যদি মানুষ ভালো করে পড়তো, তাহলে একটা মানুষ কইলেন না যে না আল্লাহর তো কোনো শরিক নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিইনি, আমাকে কেউ জন্ম দেয়নি, আমি কারো মুখাপেক্ষী নই। এটা আল্লাহ সুরে এখলাসে 10,000 বছর আগে কয়া দিয়েছে। এই বুড়াগুলি এখন যা করছে লা শারিকা লাক, তখন আল্লাহ খেপে গেছে। কি করলু তুই আজকে এসে করছো? তখন দেখলো তো আল্লাহ খেপে গেছে, করছে ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, নিয়ামাত লাকাল মুলক, আল্লাহ পৃথিবীর জমিনে যতগুলি নিয়ামত আছে তার ভেতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। কার রাজত্ব? আল্লাহর রাজত্ব হলো পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর রাজত্ব দেশত নাই দেখে আমাকে জেল খাটা লাগে, গুম হওয়া লাগে, পেটন খাওয়া লাগে। হ্যাঁ কি ঠিক? আল্লাহর রাজত্ব আছে বাংলাদেশে? এই 54 বছর আসিল, তাহলে কোন রাজত্ব মানিছেন আপনি? কব্র দেয়া বুঝবেন যে ওমার দিন উখা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, কোন রাজত্ব তোমার ছিল। যদি আল্লাহর রাজত্ব যদি না মানতে পারেন, আপনি কবরের ভেতরে যা কোনো উত্তর দিতে পারবেন না। কি মুরব্বি শুনিচ্ছেন ভালো করে? কব্রের মধ্যে প্রশ্ন হবে ওমার দিন উকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, ওমান নাবি উকা, তোমার নেতা কে ছিল, মান হাজার রাজুল, ওই পুরুষটিকে। এই 3টা প্রশ্ন, আর একটা প্রশ্ন করা হবে মান রব্বুকা। এই 4টা প্রশ্ন কবরের ভেতর করবেন ফেরেশতা। আর হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। তারই 1 নম্বর হলো নামাজের খবর কি, যৌবনের খবর কি, হায়াতের খবর কি, মালের খবর কি, আর তোমার জ্ঞান বুদ্ধির খবর কি। পুরা পাবনা ফিতে ধরে মাপে কয় 40 বিঘে জমি, পুরা মাটি মাপে বলতে পারে এটা 33 শতক, এটা 32 শতক, এটা 5 কাঠা, এটা 10 কাঠা, কিন্তু নবীর আদর্শ মাপার সুযোগ নাই। আছে সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গুলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। যেরকম মারহাবা। চীনের রসিক ভমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গুলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। কি ফুল আনলেন রসুল গাড়ি হিরের থেকে, যার লাখত লাগে তাই মানানোর জন্য পাগল হয়ে যায়। আর আমরা কোরআনের বক্তৃতা শুনে মনে মনে হিংসা ছিল, ইলে কি কয় রে, উমর ফারুক কোন বক্তা লিয়াচ্ছে, দেখা
চাচা আবার করছে আর এক গ্রুপ দিয়ে খেপে যায়, মরদি আছে চাচা রে, তে যাই খেপলো তার কপাল পুড়লো। কোরআনের বক্তৃতা শুনে যাই খেপলো তার কপাল পুড়লো, যাই যাই পক্ষে আলো তা কিয়ামত দিন আল্লাহ জান্নাত দেবে, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন এই কোরআনের ভেতরে সূরা তোহা 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলেছেন, যারা আমার কোরআনের বক্তৃতা শুনল কিংবা তার বিরুদ্ধে চলল, কোরআনের বয়ান শুনল, অ্যাবাউট টান হলো, কোরআনের বয়ান শুনল, বিপরীত দিকে চলল, আমার আল্লাহ বলেছেন তার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেওয়া হবে, আর আখিরাতে আদালতে বিচারের পর তাদেরকে বিচার হবে না, তাদেরকে অন্ধ করে হাসরের ময়দানে উঠানো হবে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাংলাদেশ মানুষ কোন বক্তৃতা শোনে, পাবনার মতো শোভা পৃথিবীত হয় না, আর পাবনার মতো এত গভীর রাত্রে কোনো বক্তা ওঠে না। এই বজলুর রশিদ একটা, আর হচ্ছে আব্দুল্লাহ আলমিন আছে, এরা কয়টা বক্তা 4টে করে সভা করে করে এই সভা 12টা একটা বাজায়। এই কথা কোন দেখা, এই আমি আতাইগুলো আসছিলাম, আব্দুল আলমিন ওই দিন 2টা করে পুনি একটাই গেছে আতাই খোলা। কেরে মানছি একটা ধৈর্য আছে তোকে ভাই, হ্যাঁ হ্যাঁ দেখছেন আচ্ছা বক্তৃতা করে পারেনি, ওরা মনে করতে খালি গেলি টাকা, তোর বাটাম ফাটাবি বক্তার। হ্যাঁ কথা কোন বক্তার বাটাম ফাটাবি যদি আল্লাহর পক্ষে কথা না কয়, ওর জিবে আগুনের কেচিতে জিবে কেটে কেটে কেচি কিচি করবি। এই কথা কোন ফাইজলামো হক আদায় করা লাগবি, আল্লাহ খুশি হবি, মানুষ বেদার হবে, এতে কোনো দুঃখ নয়, আমার আল্লাহ খুশি হবে, আপনি জান্নাতে যাবেন, জোরে বল ঠিক কিনা। আল্লাহ ছাড়া কেউ কিছু দেওয়ার মালিক আছে? এই ভাই আছে? আমরা দেখতেছি তো, আমি এই জীবনে 2 আনা ছটাক বাদাম খাচ্ছি, 4খানি দোয়ানি দেখছেন আপনি, 4খানি দোয়ানি 2 আনা ছটাক বাদাম, 5 টাকা স্যার চিনি খাচ্ছি, 5 আনা ছটাক সরষে কিনেছি, 5 টাকা কেজি কেরাসিন লিছি ওই ধোয়াত করে সিজিত করে, তারপরে 4.5 টাকা লাইবেলি লুঙ্গি, আর আমার মাও কিনে দিচ্ছি 60 টাকা দিয়ে 1 মণ ধান বেচে, 60.5 টাকা দেয় এই পাবনার আতাই কলার এসমুনার শাড়ি, সেই মরদে এখন আল্লাহ বাইসে থাকে। মনে করবেন না যে ওই পিচ্ছি, সুস্থ রাখার মালিককে কে? একটা বক্তা 4টে করে সভা করি, তুই মারানে মরদ হয়ে গেছিস, তুই একলাই দেশের মোট টাকা লিবু। এই কথা কন না কে ভাই, হ্যাঁ বলতো আমার 13 বছরের ছোট, কিন্তু বক্তৃতা রাত দিন 24 ঘন্টা করতে করতে এখন হাইব্রিড বডি দেখে মনে করেন জুয়ান, ভেতরে কিছু নেই, ফুঁকরা। এই কথা কোন দেখা, আমি অনুরোধ করছি পাবনার লোকের একটু নিয়ম বদলান লাগবে। আমি প্রত্যেকটা মাহফিলে বলে দিই যে আমার বক্তৃতা নিলে এই আমার নামের নিচে টাইম লিখে দেওয়া লাগবে, রাত 9:30টায় আমাকে দিতে হবে। সামাক মানুষ আরো 8 ডবল মানুষ ঘুরে গেছে, এই কথা কোন দেখা ঘুরে গেছে, মায়েরা বক্তৃতা শুনতো। এখানে যেখানে বক্তা লাগবে একজন, ওই ফারুকের মতো ভাই একজন থাকলো, এশার নামাজ পড়ে 1.5 ঘন্টা থাকলো, আর আমি 9:30টায় উঠলাম, 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতা দিলে কাঁকড়া ট্র্যাক লাগবে। তো আমাকে দিলে বক্তৃতা করে ইসলামের পক্ষের বক্তৃতা হয়তো এটাই কালেকশন করে ওই মাদ্রাসা চালানো লাগবে, কিন্তু সরকার যদি মাদ্রাসা দেখতো কোনো কালেকশন করা লাগতো না। হ্যাঁ কথা কোন টাকা, এই যে এই ভাই ইমামতি করে, এই ইমামতি কে করেন? যত ইমাম আছে তার পাশে 500, 1000, 2000 লোক নামাজ পড়ে জুম্মার দিনে। আজকে যে জুম্মার নামাজ পড়েছেন, এই জুম্মার ইমাম সালাম ফিরাই বলেছে, আল্লাহ রসুলের হাদিস, একজন ইমাম সালাম ফিরে একজন মুক্তাদি সালাম ফিরানোর পর চিৎকার করে বলা লাগবে জোরে সরে আল্লাহু আকবার, দ্বিতীয়বার বলা লাগবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা 3 বার বলা লাগবে, রসুলের হাদিস, রসুল তাই বলেছেন। কিন্তু আমার দেশের মসজিদের ইমামরা সালাম ফিরে ডানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন কয় ডান দিকে কৌটো আছে, ডান দিকে কৌটো আছে, মেহরবানি করে কৌটো ছাড়বেন।
মানে ইমাম ইমামতি করে পইলে ভিক্ষা চায়। আরে আল্লাহ থেকে মাফ চারে তা না করছে কোটো দেয়। কিন্তু আমি দেখি আমি 47 বছর ইমামতি করছি, যাই কোটা প্রথম আগে দেয়, ই জীবনে টাকা দেয় না। ই টাকা না দেওয়ার জন্য ডেলি ওই ডানিয়ে বসে। হ্যাঁ কথা কোন টাকা। আবার 7 দিনে একটা মানুষ 3000 টাকা খায়, ওই ইচ্ছা করলে 10 টাকার একটা নোট দেওয়ার পারে না ভাই। আমি আজকে জুম্মার নামাজ পড়েছি, 100 টাকা দিছি। আমি কোনোদিন জীবনে খুচরা পয়সা দিই না। এখন এই লোকেরা করে কি খুচরা পয়সা দিয়ে এই কোটার উপরে 1 ফুট উপরে ফেলে দেয়। যখন ঠক করে সাউন্ড হয় তখন ডান দিকে তাকে মনে মনে চাচা কয়, চাচা শুনে পাত, বাই আবার তাকে শুনে পাত চাচা। কথা ঠিক কিনা? তো এই 5 টাকা দিয়ে তুই বেচতে লিবু কথা কন। এই যে সোনার টুকরা মাদ্রাসা, আল্লাহ রাসূল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু। রাসূল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার্ট টিউবওয়েল পুকুর পুষ্করণী বৃক্ষরোপণ, এইগুলি সব কিয়ামত পর্যন্ত থাকবে। এরপরে 2 নম্বর এলেম। যত মানুষ হোক, শিক্ষিত অশিক্ষিত হোক, অবশ্যই 10টা ভালো কথা জানে। এই কথাগুলি আপনি যদি বলে বলে মরে যান, ওই কথাগুলি 1 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত মানবে। 1 কোটি মানুষের সব আপনার আমলনামায় লেখা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু, নেক সন্তান। আপনাকে একটা নেক সন্তান বানাতে হবে। আল্লাহর ইজ্জতের কসম, হাফিজা মাদ্রাসা, আলিম মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এইগুলি ছাড়া নেককার সন্তান 100%-এর ভেতরে 75% তৈরি করা সম্ভব। কিন্তু এই মাদ্রাসাগুলিতে কোরআনের জ্ঞান অর্জন হয়, অথচ এই মাদ্রাসাগুলির থেকে আমরা কোনো ফল পাই না। এর একমাত্র কারণ ওইখানে শিক্ষা ব্যবস্থা ফকিরের মতো ছায়া চিন্তা করার কারণে ইমানদারের ইমান দুর্বল হয়ে যায়। একটা সন্তান আপনি দিলেন মাদ্রাসায়, এই সন্তান হাফেজ হলো। আমার রাসূল বলেছেন একজন হাফেজ সন্তান যদি দুনিয়াতে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আমার নবী বলেছেন এই সন্তানের কারণে তার পিতামাতাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমলনামায় সওয়াব লিখতে থাকে। ধরে কোন আল্লাহু আকবার। শুধু কি তাই, একজন হাফেজ যদি মারা যায়, কিয়ামতের ময়দানে যেদিন হাজির হবে, আমার রাসূল বলেছেন যে মায়ের সন্তান, যে বাবার সন্তান হাফেজ হবে, আলিম হবে, আল্লাহর নবী বলেছেন ওই পিতামাতার মাথায় নূরের তাজ পরায়া দিবে। কোন এমপির বেটা হাফেজ আছে? কোন মন্ত্রী, প্রধানমন্ত্রী, যারা বড় বড় প্রেসিডেন্ট প্রধান, ওকে সোলফুলি নেই। আল্লাহ ওই জন্য কথা, তোরা যে বেকায়দার লোক, তুর্কের সোলফুল বেশি হলে ওরা কিয়ামত পর্যন্ত ওইখানে ওরাই দেশ চালাবি। সেদিন আল্লাহ কাম করতে গিয়ে সোলফুল বেশি দেয়নি, আগেই মরে ঠেরে স্যার ওই খ্যাত ওর বংশ শেষ। হ্যাঁ কথা কর না গা। আর মুন্সি মানুষ, গরিব মানুষের খালি সোলফুলের হিরি, গরিব মানুষের সোলফুল খালি 7টা 8টা 10টা। হ্যাঁ কথা বল। ধনী মানুষের বিটি সোল আর গরিব মানুষের বেটা সোল। আল্লাহ জানে ওরা ভেউ কিনবার পারবে না, ওর বেটা দিলে গা ধনী মানুষের ভেউ ওর বাড়ির যাবি। কত কোনে গেল? হ্যাঁ ঠিক। হ্যাঁ যত মানুষ ভালো বানাবেন, আলিমকে সোলফল বেশি। কিন্তু এখন আলিমেরা যদি সোলফল না নেয়, এখন এসে আমাকে আজই 2 জন কথে সোলফল হচ্ছে না হুজুর। তুই হবি গা, তুই বাড়িতে চুলু করতে না, আমি বিদেশত গেছ না, তো বিদেশত গেলে তোর সোল হবি কেমনেরা? হ্যাঁ কত কোন গা। হ্যাঁ বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশ ছাড়া সিজার করে সোল হওয়া পৃথিবীর কোনো দেশে নেই। এটি বুদ্ধি দিয়েছে ইহুদিরা যে বাংলাদেশের মুসলমান বেশি, যদি সিজার করা হয় তাহলে 2টি একটার পর আর নিবে না। আর ওই ইহুদিকের বাড়িতে কোনোদিন সিজার করে না। কারণ কি, ওরকে সোলের দরকার। ওরকে ইহুদি যত পারবি তত মুসলমানও পিটতে পারবি। এই যে আমার ফারুকি ভাই ফিলিস্তিনি আর ওই ওই বয়তুল মোকাদ্দাস মরে গেল, আজ ওই বক্তৃতা করতে তো মরে গেছে। কোথায় ফিলিস্তিনি? আরে দেশত, আমাদের দেশত ফিলিস্তিনির উপর হচ্ছে, সেই কথা কবে না। ওই ফিলিস্তিনির কথা বলে সকলেই খুশি, তফাৎকার মানুষরা। আমাদের দেশের পরিস্থিতি হতে কি, বাপক পিটিছে বুঝছেন। এই দাফুনের একটা ছেলে
আচ্ছা তোর বাপুক পিঠে লাগছে রে ফাটে দিয়ে গায়ের মানুষ ধরবার পারছে কে উমুকের বেটা উমুক পিটিচ্ছে চতরে এ বদমাশক ধরা লাগবে মানুষের ভয় পাঁচি পাড়া দৌড় মারছে দৌড়ে দৌড়ে চলে গেছে ওই ফরিদপুর এটি ফরিদপুর উপজেলা নাই ওটি গেছে যা দেখে রাস্তা ধারো একটা বুড়া মানুষকে একটা যুবক আচ্ছা তোরে কি লেগছে তখন ওই ই করছে কে ভাই রেখ মারুচ্ছুকে বুড়া মানুষক কোথায় মারবো না নমস্কার দেবো কোথায় কারণ কি এটি কে হয় কোথায় আমার বাপ হয় হা তোর বাবু মারুচ্ছুকে উই কোনো পিঠে থয়ে গেছে কথা করে রে আমাকে করছে হুজুর ফিলিস্তিনির মানুষ মারিচ্ছে না দোয়া করেন এনা টাকা দেন তো তোর ইটি মারিচ্ছে সিরে কি হবে তোর ইটিতে ঘাও দিল পাথর দেয়া কথা কোন কথা কন আমিয়া দেশ বাঁচলে মানুষ বাঁচবে কথা ঠিক কিনা আমার এই দেশে জমির আলোত গামছা পেরে শুলে ঘুম ধরে কি সৌদি আরবে জানতো গামছা পেরে শোয়ারই জায়গা নেই এত তাপ কি চাচা অনুরোধ করছি আমার রসুল বলছেন নেক্সট সন্তান বানাতে হবে প্রত্যেকটা ফ্যামিলির 100 বছরে একজন করে আলেম বানাতে হবে লাভটা কি হবে এই যে হাফেজ হলো আল্লাহর নবী বলেছেন যদি কাউরা আলেম বেটা হয় হাফেজ বেটা হয় বাবা মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহর বান্দা তার ছেলে জানাজার মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন নিজের সন্তান জানাজা যদি করে অন্যের সন্তান জানাজার চেয়ে 1 কোটি গুণ সবচেয়ে বেশি ফায়দা হবে অন্যের সন্তান জানাজা করলে জীবনে চোখ দিয়ে পানি আসবে না কথা ঠিক কিনা নিজের সন্তান যদি জানাজা করে জানাজার নিয়ত করে তাকবীরে তাহরিমা বাদে সানা পড়তে লাগবে 3 মিনিট সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু কত মানুষ ইমামতি করতেছে জানাজার কিন্তু দেখা যায় যদি জাল্লা সানাউকা না কয় কেউ ভুল ধরতে পারবে না মনে মনে বলে কিন্তু নিজের সন্তান জানাজা যদি করে জাল্লা সানাউকা বাদ দেবে না 3 মিনিট লাগবে সানা করতে নিজের সন্তান আল্লাহ আমার বাপ এই বুঝি জান্নাতের নিয়ামত বাবার চেহারা দেখলে হজের সওয়াব মায়ের পায়ের তলে জান্নাত আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাতিকুম যে মায়ের পায়ের তলে জান্নাত আর কোনোদিন পা দেখতে পাবো না যে চেহারা দেখলে হজের সওয়াব এই চেহারার কোনোদিন দেখতে পাবো না আল্লাহ জানাজা করতে শুরু করেছি আল্লাহ সানা পড়েছে আল্লাহ তুমি মাফ করে দাও দ্বিতীয় তাকবীর দিয়া দরুদ শরীফ পড়া হবে দরুদ ইব্রাহিমে কয়জন নবীর নাম আছে 2 জন নবীর নাম আছে ওই সন্তান নিজেই বলবে আল্লাহ একজন নবী মায়ের পেটে 6 মাস বয়স বাবা মারা গিয়েছেন 6 বছর বয়সে মা মারা গিয়েছেন 7 বছর বয়সে দাদা মারা গিয়েছেন তার আদর যত্ন করতে পারে নাই কোনো লালন পালনের ক্ষমতা তাদের ছিল না আল্লাহ আমার আব্বা আমাকে 40 বছর লালন পালন করেছে দাপুনিয়া এতিমখানা হাফিজা মাদ্রাসায় মাথায় করে ব্যাগ কাঁধে করে ভার নিয়ে আমাকে পৌঁছায় দিয়েছে বাক্স কিনে দিয়েছে বাবা পর মা ডিম বেচা মুরগি বেচা টাকা দিয়া আমাকে সাই দিয়া মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে আল্লাহ ও আল্লাহ ওই 2 নবীর ওসিলায় দোয়া করি আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দাও মুখে দোয়া করবে অন্তরে কামনা করবে তৃতীয় তাকবীর দেওয়ার পর দোয়া শুরু হবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরানা দোয়া শুরু হয়ে গেছে শেষ দোয়া ওই সন্তান আপন সন্তান মা বাবার মহব্বতে যদি 1 ফোঁটা চোখের পানি কোটা দিয়ে বের করে নাকের ডগার দিকে গড়িয়ে আসে আমার নবী বলেছেন ওই সন্তানের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না সন্তান মনে মনে বলবে আল্লাহ শেষ দোয়া তুমি মাফ করে দাও একটা সন্তান মুসল্লায় যদি ইমামতি করতে পারে আর চোখ দিয়ে পানি বের হয়ে যায় আমার রাসূল বলেছেন ওই চোখের পানির কারণে নিজের সন্তান আলেম হাফেজ হওয়ার কারণে ওই খাটনিতেই মা বাবার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় এরকম বেটা বানানোর দরকার আছে না নাই আচ্ছা কয়জনের ঘর দিনকে জানাজা করার বেটা আছে না হাত তোলেন তো আছে আচ্ছা এই যে মুরব্বী আমার চাচা আপনার পিঠত কি কোনোদিন চুল খায়নি মাঝখানে চুল খায় না খাইজানি কিন্তু আপনার 2 হাত হাতও পাচ্ছে না এমনও তো হচ্ছে এমন জায়গার চুল কাটছে হাতও পাচ্ছি না তাহলে এই চাচা করতে কি ইনকে পিলারের কাছে গেছে ইনকা টাইলস লাগান নেই একটা সিমেন্টের পিলার
ওটিটা চাচা মনে করছে চুলকানের তো কেউ নেই, এখন উমর ফারুকের মা তো আছে কুন্ডিম্যান, তো চুলকানি উঠেছে, আমি মানুষ ডাকবো কতক্ষণে, এখন যা ইনকে চুলকামের লাগিছে, আমার মনে মনে করছে সিমিটোর চুলকামো, পিঠ যদি ছিলে যায় ডায়াবেটিস আছে ঘাও হলে কতক্ষণ টাকা। এখন ওই উমর ফারুকের মা আমার এই ভাইয়ের মাও ডাকতেছে, উমরের মা না আসো তো আমাকে চুলকে দাও। নিজের স্ত্রী পিঠের চুলকে দিচ্ছে এক হাত দিয়ে, কিন্তু যেটি চুলকাচ্ছে সেটি হাত দিচ্ছে না, কারণ কি পিঠ একজনের হাত আর একজনের। কতক্ষণে রে পিঠ একজনের, তোর চাচা খেপে গেছে, এই কি করে দে তোর ধমক শুনে আমার ওই চাচি করছে কি 2 হাত দিয়ে চুল করছে, কি 2 হাত দিয়ে চুলকানের পরেও আসল টাকা হাত যায় না। কতক্ষণ তে নিজের ব্যথা জানাজা করলে যে উপকার, এই চুলকানি দিয়ে বোঝেন আপনি। পড়ার এই মাদ্রাসার মোহতামিম যাই থাকিতে জানাজা করে নেবেন, ওই মনে মনে কবি অন্যের বেটা অন্যের বাপ আল্লাহু আকবার, খালি 5 মিনিট মধ্যে জানাজা করে কব্বর নামার পারলে হয়। আর নিজের বেটা হলে চোখ দিয়ে পানি বাড়াই হয় না, নিজের বেটাকে ইমাম বানান লাগবি, রাজি আছেন? কয়জন আছেন? মুলুবির বেটারা মুলবি হয় না কি কতক্ষণ টাকা। আমার 3টা ছেলে, এদের যে সাথে আছে এক ছেলে ডবল কামেল জুওলজি ডোনার্স পার ভাই দেখে আসছে, আর এক ছেলে মেজর ছেলে হাফেজ কামেল পাস কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় তাফসিরে মাস্টার, তাইও বক্তা সেই বক্তা। ভাই কত আমার বেটা শুদ্ধ দেয় রে, কোচে এবারে না আপনি যান তারপরে দেখা দেবে। তার বড় বেটা দাখিল আলেম পাস ম্যানেজমেন্ট এম এ পাস, তাই এবার চাকরি করে। একটা বেটা কোচি মাদ্রাসাত পড়বো না, তোর ভাত বাড়ি নাই। আমি সারা দেশ বক্তৃতা করে মানুষ মাদ্রাসাত পড়বার কমো, আর তোরা তো হাই স্কুলত পড়ে আমি তখন মর্ম, তখন তুই সিগারেট ধরাবো। তখন ফেরেস্তা কবি ভালোই কাম আছে, আগুন তো দেওয়াই লাগবি, যে তোর মুখের যখন আগুন আছে ওই বিড়ি কাড়ে ওই আমার পাতাত আগুন ধরে দিবি। আর বিড়ি আবার বেঁচেছে আপনার এই দিকটা না, আপনার দিকটা টপ 10 বিড়ি বেছে কয় স্বাদে গন্ধে অতুলনীয়। কি কতক্ষণ টাকা স্বাদে গন্ধে অতুলনীয়। আমি এই বিশ্লেষণ করতে করতে পারি না। দেখি একদিন সকালবেলা, আগে তো সভা হচ্ছিল, তখন সভাতেই থাকতেছিলাম, সভার থেকে মাদ্রাসাত শুয়ে আছি। সকালবেলা দেখি একজন বদনা লেছে ডান হাতত, বাঁ হাতত সিগারেট লেছে, টানিচ্ছে আর পায়খানার যাচ্ছে, পায়খানার যা যখন বসছে পায়খানার যা পায়খানা করে বিড়িও খায়। তখন আমি বুঝে পানো, তাই তো কত স্বাদে গন্ধ অতুলনীয়, পায়খানার গন্ধ বিড়ির স্বাদ, এই জন্য কত স্বাদে গন্ধ অতুলনীয়। আমার দেশে গান হয় কি হয় না? এই যেরকম গান হয় না, কেন গান হয়? যত সমাজে বেনামাজি বাড়বি তত সমাজে গান হবি। বেনামাজি বাংলাদেশে অনেক বেশি, এই নামাজি বানানোর দায়িত্ব কার কন্ত? এটি যতগুলো ছাত্র পড়ে এরকম কিন্তু আমাদের কথা কেউ খোঁজেন আপনারা? তাহলে শিক্ষকের দায়িত্বই নামাজ আদায় করে, কিন্তু এরাও কিছু লোক যখন হাফেজা বাইরে হয়ে যাবি, মাদ্রাসা 10 পারা 12 পারা পড়ে যাবি, ইও দেখবেন নামাজ বাদ দিয়ে রাস্তায় ঘুরবি। তাহলে এই সকল মানুষকে নামাজ পড়ানোর দায়িত্ব আল্লাহ দেশে সরকারও। কাক দেশে? এই কোরআন শরীফের সূরার 41 নম্বর আয়াত, আপনার হচ্ছে সূরা আল হদের 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, 4টা আইন চালু করবা। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। আমার আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি আমি আল্লাহ দিয়ে দিলাম। সরকারের কথা নামাজ কায়েম কর, যাকাত চালু কর, অন্যায় বন্ধ কর, ন্যায় চালু কর। কাক কথা? আমরা বক্তৃতা করে যে জীবনে নামাজ কায়েম হবে না। সরকার যদি আজকে আইন করে, 5টার সময় বক্তব্য দিল টেলিভিশনে, আজ থেকে নামাজকে 5 ওয়াক্ত কায়েম করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাদা করবে ফেতরা পরিমাণ 120 টাকা জরিমানা, 6 ওয়াক্তের জন্য 720,
এক ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুদ, 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আগামীকাল ফজর থেকে তারা নামাজ কাদা করবে। ওই সদর থানার ওসির কাছে তাদের তালিকা আপনারা দিয়ে দেবেন। ফজরের আজান হবে 4:30টায়, 3টার সময় বেনামাজির বউ, বেনামাজির বাপ মাও ডাকে কবি, বাবা ওঠ, 14 শিকড় যাবু না নামাজ পড়বু। যদি 14 শিকড় ঢোকার সাহস থাকে, জয়ীপনা দিবার পারিস, তাহলে তুই শুয়ে থাক। যদি না পারিস, অজু করে মুয়াজ্জিনক ডাকে লিয়ে যা। বাংলাদেশে আইন হলে আর 5টা গ্যারান্টি দিলে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দিলে নামাজ যদি কায়েম করে, একজন ইমানদারও নামাজ কাজা করবে না। খাবার পাচ্ছি, আমি নামাজ কাজা করে কি করবো? কতক্ষণ টাকা? আর এখন খাওয়াও নেই, পড়া নেই, চিকিৎসা নেই, কিচ্ছু নেই, মানুষকে চাপ দিচ্ছে আমরা নামাজ পড়েন। মানুষ তোর করছে তুই পড়ে গেদা, আমার এই ভ্যান না চালালে বউ ভাত পাচ্ছে না। কি দাদা, ধনী মানুষ খালি মুছতে পারছে, করছে আমি 10 বিঘা জমি করছি, 50 বিঘা জমি করছি, ব্যবসা করি। বাংলাদেশের একটা মানুষ সুদ না দিয়ে বাঁচতে পারতেছে না। যারা সুদ খায়, সুদ দেয়, কারোর ইমান থাকে না। পল্লী বিদ্যুতের বিল বাকি বলে কয় ফাইন দে। ফাইন মানে করে ইংরেজি খাটাতে, তাছাড়া মানুষ বিদ্যুৎই নেবে না। যদি বলুন সুদ দে, তাহলে করলেন না তুই বিল কাটে, কারেন্টের লাইন কাটে, তো আমি সুদ দিবার পারবো না, কারেন্টও খাবো না, দা ওর ইংরেজি ঢুকেছে, ফাইন দে। জমির খাজনা আছে, উমর ফারুক ভাইয়ের 40 বিঘা জমি, খাজনা বাকি বললে কাছারিত গেলে খাজনা লাগে কিনা? প্রথম কি কয় সুদ দে, তাহলে চেয়ারম্যানও মোলো, ওই গরিব মানুষও মোলো। আবার কিস্তি লিছে, কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। সুদের ঠেলায় ধনী মানুষ লেছে সিসি লোন, গরিব মানুষ লেছে কিস্তির লোন। জমি আলা লেছে পল্লী বিদ্যুতের বিল বাকি, আর একজন লেছে জমি কিনা খাজনা বাকি। সুদের থেকে কেউ বাঁচবে? তাহলে এখন বাঁচার একটা বুদ্ধি। বাংলাদেশে আমি দেখেছি এক ইলশার মাছ ছাড়া সব খাদ্য সুদ আছে। ইলশার মাছ কি ফিট দেওয়া লাগে? ইলশার মাছ এত জ্ঞানী বুঝছেন, আল্লাহ কয়া দেশে যে তুই ভারতের সীমানার যাবো না, একই বঙ্গোপসাগর, কোনো আল নাই, বেড়া নাই, নেট নাই। ইলশা কয়া দেশে তুই ভারতের সীমানার যাবো না, যত ডিম পাড়ার দরকার তুই বাংলাদেশত পারবি। হ্যাঁ, কতক্ষণ? কোনো ফিট লাগে না। যাই ফিট কিনে মাছের চাষ করে, ওই লাখ লাখ টাকা সিসি লোন করতে কি ভাই? তাহলে দেশের মাছত সুদ আছে, আর বঙ্গোপসাগরের মাছত এই সুদবিহীন মাছ ডক্টর ইউনুস খিলালো ওই মুদিক। এইবার পুজোর 1000 টন মাছ দিয়েছে, তাও 2.5 কেজির মাছ। আমরা পাচ্ছি না মাছ, আমাকে খিলেছে এত বড় বড় জাতকা, কাঁটা বাইরে গেছে পচে, তাকে করছে যত পচে তত স্বাদ। কথা কনে রে ডক্টর ইউনুস, তুই কে দিব রে ইলশা খারায়? আমাকে তো শুনে দিব তো তুই। ইলশার মাছ বেজার হয়, এবার ডিম কম পারিছে, জানেন আপনি? খবর শুনছেন? এবার ডিম নাই, মাছ খেপে গেছে। এখন কোনো দেশের সরকার নাই, তুই কৃষক ভারতের দিল ডিম, কেতো দিল? জীবনে ভারতের সীমানা ইলশা মাছ যায় না, এটা বাংলাদেশের একটা নিয়ামত। যেদিন থেকে বাংলাদেশে মানুষ ইলশা খাওয়া বাদ দিয়েছে অ্যাবল, সেই দিন থেকে ডায়াবেটিস বাড়িছে। ইলশার মাছ হলো ডায়াবেটিক ওষুধের একটা বিরাট কার্যকরী মাছ, সেটা আমরা খাবার পাচ্ছি না। এমনও মানুষ, আমরা যখন মাছ খাচ্ছি তখন দেখেছি একটা ইলশা মাছ পাক করলে 3-4 বাড়ি ইলশার গন্ধ পাওয়া গেছে। আর এখন কি চাচা চাইলে চাচা আপনারা কোনবার শান্তি পাই? মরদি আছে, এটা আমার ভক্ত তাহলে। আর এখন ইলশার মাছ বড় মাছ কিনে নিয়ে এসে পাক করে এই মুকুট দিলে 1/2 ইঞ্চি দূরে লাকি খাবার পারে না, ওই গুচির মাছ দিয়েছে বোধ হয়। কিছু নেই, বরকত নাই কলজা। কারণ কি, আমরা মাংস হিন্দু করে ওই ভারতের মুদি খিলেচ্ছি সুদ ছাড়া মাছ, আর আমরা খাচ্ছি ফিডালা মাছ, সুদের মাছ। কতক্ষণ না
অনুরোধ করছি মাঝ বুঝলো ইসলাম আল্লাহর হুকুম, আমরা বুঝলাম না। আমি আপনাদেরকে দেখতে চাই নিজের একটা সন্তানক হাফেজ কি বানাতে রাজি আছেন কারা কারা? সন্তান যদি বড় হয় তাহলে বেটাক বানাবেন, এই কারা কারা এই মাদ্রাসার ছাত্র দেবেন? দুহাত তুলে আল্লাহকে একটু দেখান। এই তাই বিয়ে করেছেন ছোল হয়নি তাইও হাত তোলেন রে, বিয়ে করেননি তাইও হাত তোলেন। আল্লাহ পয়লা বেটা দিবি। আল্লাহু আকবার। মা বোনেরা আপনারা প্যান্ডেলত হাত তোলেন, যদি আল্লাহ তুই বেটা দিস তাহলে একটা মাদ্রাসাত পড়াবো। কতক্ষণ টাকা? কিন্তু আমাকে করছে হুজুরে না ছাত্র যাতে বাড়ে, সরকার যদি এটি মঞ্জুরি করে একটা করে হাফেজক যদি মাসে 1000 করে 2000 করে উপবৃত্তি দিত, আর সরকার যদি সিলেবাস করতো যে কোনো প্রাইমারি মাস্টার, হাই স্কুলে মাস্টার, কলেজের প্রফেসর, যে কোনো চাকরিজীবী হও, তোমার আগে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন মুখস্থ করতে হবে। তাহলে দেখা যেত এগুলো মাদ্রাসার মাস্টারেরা হুজুরেরা খিল্লাটি দিয়ে মাদ্রাসার ভেতরে পড়ার লাগতো, তার দরজা ভাঙ্গিয়া করলেও নি লে আমার বেটাকলে। এখন মাদ্রাসাত পড়লে চাকরিও হয় না, কোনো উপবৃত্তি নেই। খিদের সেদিন কত উঠি ফোকরে বিদ্যা ওই জিটার কান দেয়াল পোঁচ বানায়, লাগ দিয়ে ফাটি পরে পাও তেরে মাথার চুল নেই, কচি তুই যা ফোকরে বিদ্যা শেখ, আর ভালোগুলো কেজি দিয়ে বেজি বানায়। এই কথা ঠিক কিনা? আমার আব্বার আমরা 7টা বেটা, 7 জনই মুলুবি। আল্লাহু আকবার। কি দিন যাচ্ছে না? কোরআন যার সাথে আছে আল্লাহর কল্যাণ তার সাথে আছে। এই হাফিজে মাদ্রাসার যারা চাকরি করে দেখেন তো অল্প বেতন, তা আপনাদের থেকে ভালো আছে। ঠিক মেলা ধনী মানুষ আছে রাত্রে ভাত খাওয়া শোয়ার আগ দিয়ে মুখের মধ্যে হাত দিয়ে ভাত ফেলে দিয়ে ঘুম পারে, পেটের মধ্যে খেলে বলে ঢেকুটু দিচ্ছে, লল্লির মধ্যে গোটা হাত দিয়ে বমি করে মুঠ ভাত ফেলে দিচ্ছে। আর এগুলো হাফেজক এখন খাবার দেন, 8 ঘন্টা পর আবার দিলে 1 গামলা খাবি। হ্যাঁ কথা কর। হাসির থেকে হজম শক্তি কোরআনদারকে আছে, তার কি হজম শক্তি বেশি। হ্যাঁ হুজুর কথা বল না, হ্যাঁ মরুদি সেই হুজুর আপনি আগে বসুন লিল্লাহে তাকবীর। তাহলে হাফেজ বানাবেন পরিবংশে, উপকার ঠিক হবে। শোনেন উপকার কি হবে? মনে করেন আপনার বাপ আজই মরছে, মাও মরে না ভাই, হয়তো আজ মরছে, আসরের সময় মাটি হবে। আচ্ছা, আল্লাহর নবী বলেছেন, মিশকাত শরীফের হাদিস, রসুল বলেছেন যদি কোনো মানুষ মারা যায়, মা হোক বাবা হোক, আমার রসুল বলেছেন তার আপন সন্তান যদি হাফেজে কোরআন আলিম বেটা দাওরা পাঠ যদি হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, আমার নবী বলেছেন ওই সন্তান কবরের পাশে দাঁড়িয়ে পরের দিন থেকে 41 দিন পর্যন্ত যদি কোরআনের সূরা ইয়াসিন ওই মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খতম দেয় 41 দিন, আমার নবী বলেছেন ও দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, 41 দিন সূরা ইয়াসিন খতম করার কারণে আল্লাহ তাআলা ওই কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত আযাব আল্লাহ মাফ করে দেয়। কিয়ামত পর্যন্ত আযাব মাফ। তাহলে ইনকে একটা বেটা বানানো লাগবে না? মানুষে বেটাকে দোয়া করবে। আমাদের বেটারা ওই ঈদের দিনে খালি বাপের কব্বর দেয়। কি মুরব্বী আছে আপনার বেটা আছে জানাজা করার মতো আছে? খালি কেজিত পড়াতেন বাটাম ফাটাবি আপনার। ভাজতে হলে কি তার সে ভাজটার জন্য টাকা খরচ করা লাগবে? ভাজটা হাফেজ হলে কি হবে? ভাজটা গাইলে বাপের সাথে হুড়ে লাইলে তুই মুন্সি তুইও নষ্ট হয়ে দিবা। দেখা বলে জানাজার সময় ডাকবি ভাইয়েরা, আয় ভাই আমার বাপ মরছে না আয়, কিন্তু অন্য সময় ভালোবাসবে না। এই কথা কন। এনি প্রফেট ডিড নট রেসপেক্টেড অন হিজ ভিলেজ। যদি কোনো মনুষ্যই কোনো গ্রামে জন্মে, ইংলিশে এক বাক্য ভাষ্যকার বলেছেন যে কোনো মনুষ্যই তার নিজস্ব জন্মভূমিতে সমাদৃত নয়। যতই ভালো মৌলবি হোক এই গাঁও অকদাম দেয় না। ও দূরের মৌলবি গানে বক্তৃতা করে নিবি কথা কন টাকা। আমাকে যে আনিছেন আপনার কত দূর থেকে, এই এটকার যেগুলো মৌলবি এরাই হচ্ছে আসল মৌলবি। আপনাদের বাড়ি আজকে শোভা নাই, এই চেয়ারম্যান ভাইয়ের বাড়ির বিভিন্ন ভালো ভালো লোক গেছে, ভাত খায়নি, ভাত খাওয়ার পর হাতের তেল ভরিছে, তখন করছে ভাই সাবান দেন। তখন স্ত্রী কছে এখানে সাবান কুন্টিরে নইমের মাও কচ্ছে আলমারির নিষ্ঠাকত আছে, যা দেখে 6 টাকার কেক সাবান একে কতদিন বালিশের খেতা ধুয়ে থসে ওনার স্ত্রী শুকিয়ে ফাটিয়ে গেছে। তখন ওটা তখন হাত দিয়ে লিবেলেছে, কচ্ছে কারি ইটাকে ভালো সাবান নাই, কয় আলমারির উপর তাকত আছে, কয় কি সাবান, কয় লাইফ বয়, নতুন লাইফ বয় প্যারত করে প্যাকেট সিরে যখন নিয়ে যাচ্ছে মেহমানের কাছে, তখন ওই 6 টাকার কেক সাবান শুনবার পাশে
কেরে আমার দিয়ে তোর বউ দুনের ময়লা এলাকা ভুল ধুলো আজ না দামি লোকের হাতত ভরবে জানো আমাকে বাদ দিয়ে তুই লাইফ বয় লিলু। এই দেশে যত বড় মানুষ মরুক না কেন, বজলুর রশিদ যুক্তিবাদী, অন্য কোনো বক্তা এসে জানাজা করবে না, বাইশাদিরে জানাজা করবে না, নুলাল মানসারি জানাজা করবে না, ওই ভাঙ্গুরার রমজানের জিহাদি জানাজা করবে না, জানাজা করবে এই ফারুক, এই দেলোয়ার হোসেন ফারুকি ভাই। এই সমাজের মানুষেরা জানাজা করবে বলুন তো? তারা বাড়ি ঘর সাফ করে, কাফন কাটে, সব করে, অথচ বক্তৃতার সময় লাইফ বয় নিয়ে আসেন দূর থেকে। এই কত কন্যা ঠিক ঠিক ওই এক বক্তা হলে এই সভা গাবে গেল হনি। এই কত কন্যা ফাইটা ফেলে ফারুক ভাই কোনটি না? হ্যাঁ হ্যাঁ ফারুক ভাই আসেন তো রেটে পাগল বাড়ি যাবি। দেশের যারা আলিমোলাম আছে এরকম ভালোবাসবেন। আমার রাসূল বলছেন যারা আলেমক দাম দেয় আল্লাহ তাদেরকে দাম দেয়। মনে করবেন না আপনাদের এখানে গোলামি করছে যে মানুষ বাড়ি ঘর ছেড়ে আছে, আপনাদের সন্তানকে মাথার থেকে পা পর্যন্ত তৈরি করতেছে, ব্রেন তৈরি করতেছে। একটা ছেলের বুকের ভেতরে পুরা বুকটা তন্ন তন্ন করে কাটা কম্পিউটারে দিবেন, আরবির একটা অক্ষরও দেখতে পাবেন না, অথচ পুরা বুকের মধ্যে 30 পারা কোরআন আল্লাহ এমনভাবে সেভ করে দেয় 8 ঘন্টায় পুরা কোরআন মুখস্থ করে ফেললে। কথা ঠিক কিনা? দোয়া করি ভাই, মুরব্বি দোয়া করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, দাফুনিয়া হাফিজিয়া মাদ্রাসা গোরস্থানের পার্শ্বে এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে 9তম অধিবেশনে গভীর রাত পর্যন্ত হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে মুহাক্কিক ওলামায়ে কেরামগণ কোরআনের বক্তব্য দিলেন। আমি গুনাহগার, শেষ সময় আপনার দরবারে হাজী বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি, যুবক ভাইদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ চেয়ারম্যানের অভিভাবক, আল্লাহ মুসলিম জানের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাবের নামে নাম, আল্লাহ গো এই ইউনিয়নের অভিভাবককে নিয়ে আমি হাত তুলেছি। উনি 1 লক্ষ টাকা দান করেছেন, আরেকজন 10,000 টাকা দান করেছেন। কত মানুষ কত টাকা দিলেন, মা বোনেরা 10,000 টাকা দান করেছেন। আল্লাহ সকলের দান কবুল করিয়া যার যার মতো বংশে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ তাদেরকে হায়াতে তয়বা দান করে দেন। মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। যার ছেলে নেই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দিয়ে দেন। যার মেয়ে বড় আছে আল্লাহ সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যুবক ভাইদেরকে উমরের মতো ইমান দিয়ে দেন, মুরব্বীদেরকে আবু বকরের মতো ইমান দিয়ে দেন। আল্লাহ মাদ্রাসার যত ছাত্র আছে আল্লাহ সকলকে জিহান শক্তি বাড়ায়া দেন। আল্লাহ মাদ্রাসার যত হুজুর আছে সকলকেই আরো যোগ্যতা বাড়ায়া দেন। আল্লাহ মাদ্রাসার কর্তৃপক্ষ কমিটিগুলিকে আল্লাহ যত সদস্য আছে দিনদার দানদারি আছে আল্লাহ সকলের সংসারে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ পরিশেষে দোয়া চাই এই কবরস্থানে যত মানুষ শুয়ে আছেন আল্লাহ, আমার এক ভাই বলে গেলেন অ্যাক্সিডেন্ট করে ছেলে মারা গিয়েছে। আল্লাহ যারা আল্লাহ কাপুনি হাত বেঁধে কবরে শুয়ে আছেন আল্লাহ আজকের কোরআনের মাহফিলের খাতিরে তাদের কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, আল্লাহ বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ 3 দিনে
তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা যে অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দেন। আল্লাহ আল্লাহ বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র গতকালকে আল্লাহ সিঙ্গাপুরে আল্লাহ নিহত হয়েছে, আল্লাহ শহীদ হয়েছে। আল্লাহ গো তার শাহাদত আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ বাংলাদেশটাকে অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প সাইক্লোন থেকে রক্ষা করুন। আল্লাহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলিকে বাংলাদেশের পক্ষে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ কিচ্ছু চাই না, আল্লাহ যাদের অর্থ আছে বিত্ত আছে আল্লাহ সকলকে হজ করার মতো তৌফিক দিয়ে দেন। যত গুনাহ করছি মাবুদ গোপনে মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজে গনে। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আপনি যদি মাফ না করেন কেউ মাফ করার নাই। আল্লাহ মাদ্রাসা কায়েম রাখেন কিয়ামত পর্যন্ত, মাহফিল কায়েম রাখেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ সকলের মনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দেবেন। আল্লাহ সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ পরিশেষে দোয়া চাই, আল্লাহ ফারুকি দেলোয়ার ভাই সহ আল্লাহ ওমর ফারুক ভাই চেয়ারম্যান আমার বাসায় গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য। ভাইজানকে আল্লাহ দীর্ঘ হায়াত দেন, আল্লাহ চেয়ারম্যান করার জন্য যে যোগ্যতার দরকার যোগ্যতা আরও বাড়াইয়া দেন। আল্লাহ তাকে উমরের মতো জীবন যাপন করার তৌফিক দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজাল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।